দেখতে পাচ্ছ যারা মিস্ত্রি তারা বলছে ভাইরাল হয়ে কি করবে রে মনে তো এর দেখতে পাচ্ছ বালির মালিক, তো মামা বিয়ে করবে কবে? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ছাদ ঢালাই হচ্ছে দিদিদের, তাই আমি আসলাম আর কি দেখতে ছাদ ঢালাইটা। তো দেখো এখানে সরঞ্জাম, মেশিন, মশলাপাতি এখানে সব কিছু মানে এখানে তৈরি হচ্ছে, তারপর ছাদে নিয়ে যে ঢালাই করছে। বিষয়টা ভালো, আর এই জায়গাটা একবারে লক্কর জায়গা হয়ে গেছে, মানে এদের প্রচুর প্রবলেম হচ্ছে। আর এখানে সিমেন্ট রাখা আছে, এখান থেকে সিমেন্ট নেমে তারপর ওইখানে নিয়ে যে ঢালাই মানে মেশিনে যে দিয়ে দেওয়ার পর মাখাবে, মাখানো হয়ে যাওয়ার পর সেই মশলাটা ছাদে নিয়ে চলে যাবে। এখানে বালি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো। আর এখানে দেখতে পাচ্ছ যারা মিস্ত্রি তারা বলছে ভাইরাল হয়ে কি করবে রে মনে আসলে এই কি কথা, ভাইরাল হয়ে মানুষ অনেক কিছু করে নিচ্ছে, ভাইরাল হয়ে মানুষ কোটি কোটি লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আর এখানে দেখা পাচ্ছ মিস্ত্রি মানে যাকে বলে ওনার, মিস্ত্রি ওনার মানে হেড। তারপর চারদিকটায় দেখতে পাচ্ছ ছাদ ঢালাই হচ্ছে। তো এর দেখতে পাচ্ছ বালির মালিক, তো মামা বিয়ে করবে কবে? বিয়ের কথা বলার সঙ্গে সঙ্গে হেসে উল্টিয়ে গেল আমার ছোট মামা। তো যাই হোক, বাইরে দেখতেই পাচ্ছ চতুর্দিকে এখানে ঢালাইয়ের কাজ চলছে। এই সাইডে দেখো এ মানে প্রথম থেকে শুরু করেছে, এবার শেষ পর্যন্ত, এবারে প্রথম থেকে শুরু করে শেষ করবে মালটাকে। ঢালাই চলছে এখন। তো আবার নেক্সট টাইম দেখো আবার সেই কিছুক্ষণ মানে পুরোটাই ঢালাই হয়ে যাওয়ার পর আবার আমি ভ্লগটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ এখনও ঢালাই চলছে। এখন বাজে মোটামুটি 2টা, তো 2টা পর্যন্ত এখনও ঢালাই চলছে। তো কতক্ষণে শেষ হবে সেটা মানে মিস্ত্রিরা বলতে পারছে না, মিনিমাম 4টা বেজে যেতে পারে টাইম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ওইখানে সে ঢালাই মেশিন আছে, ওখান থেকে মেশিনটা থেকে মশলাপাতিটা নিয়ে আসছে আর কি। তারপর এখানে ঢালাই করছে। তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে প্রতিটা ঘরে যদি এত করে টাইম লাগে, তাহলে শহরের দিকে তো 10 মিনিটে 5 মিনিটে ঢালাই কমপ্লিট করে দেয়। আমাদের গ্রামের দিকে কোনো মেশিন নাই, তাই আমাদের গ্রামের দিকে হচ্ছে না তাড়াতাড়ি ঢালাই। যদি গ্রামের দিকে ঢালাই মেশিন থাকতো তাহলে ভালো হতো। এই যে দেখতে পাচ্ছ আমার মামা মানে হেড মিস্ত্রি, কন্ট্রাক্টর এবং ফুড হিসাবে সব ধরনেরই মানে বাড়ি নেয়, মানে কন্ট্রাক্টে নেয় কিংবা ফুড হিসাবে এরকম নেয়। যদি ওনাকে দিয়ে যদি বাড়ি করাতে চান আপনারা, তাহলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। ওনার নাম হচ্ছে নয়ন, বাড়ি হচ্ছে নামোজবা। যদি আপনারা কেউ ওনাকে দিয়ে বাড়ি করাতে চান ফুড হিসাবে বা কন্ট্রাক্ট হিসাবে, পুরো ঘর কন্ট্রাক্ট হিসাবে, তাহলে আপনারা করাতে পারেন। যদি করাতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে। আর না হলে ওনার বাড়ি তো নামোজবাতে, আপনারা চলে আসতে পারবেন। আশা করি ভালো বাড়ি বানায় এবং ছাদটাও ভালোভাবে বানাইছে। তো আর কি, যাই হোক, তো ভ্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবে। ধন্যবাদ।